ক্লাসের ইউথ এখন ডেট করার মতো কাউকে পাচ্ছে না। আর মোস্ট প্রবাবলি তার কারণটা হচ্ছে অ্যান্ড্রিউ ট্যাটের সিগমা মেন্টালিটি। অ্যান্ড্রিউ ট্যাট এই টপিকটা নিয়ে এমন সেক্সুয়ালাইজ করেছে যে সবাই এখন সিগমা হতে চায় বিনা এর অর্থ জেনে। ভাই ভাই, আমি কি ওর সাথে আবার কথা বলবো? কেন কেন বিয়ে সিগমা ম্যান ব্রো, ওর যদি ইচ্ছা হয় ও নিজেই আসবে। আর ভাই, আমি তো ওকে না বলে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম গোয়াতে। তো তো কি হয়েছে, বিয়ে সিগমা ম্যান ব্রো, কেন ভিক্ষা চাইবি তুই? এরা করবে ডেট। আগেকার সময় ব্রেকআপ অ্যান্ড প্যাচ আপ সব কিছুই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথেই হতো। যা কিছুই হতো উইথ কনসার্ন অ্যান্ড রেসপেক্ট। কিন্তু এখন ফরেন ডেটিং ইনফ্লুয়েন্স, ক্লাবিং আর নাইট আউট বেড়ে যাওয়াতে এইসব হারিয়ে যাচ্ছে। এর ফলে সিচুয়েশনশিপস, ট্রাস্ট ইস্যুস, ফলস অ্যান্ড টক্সিক মেন্টালিটি তৈরি হচ্ছে। ডেটিং অ্যান্ড রিলেশনশিপ দুটোই আলাদা। যেটা অ্যাকচুয়াল হওয়া উচিত মিন্স আই লাইক ইউ, নেক্সট ডেটিং, তারপর রিলেশনশিপ, দেন ম্যারেজ। বাট ইন রিয়েলিটি হয় কি, পিপল সে আই লাভ ইউ ইনস্টেড অফ আই লাইক ইউ, তারপর রিলেশনশিপ, নেক্সট ডেটিং সেম অ্যাজ রিলেশনশিপ, দেন ম্যারেজ ইন দ্য প্রেসার। তোমরা শাহরুখ খান বা কাজল না, আর রিয়েল লাইফটাও কোনো মুভি না যে এক দেখাতেই আই লাভ ইউ। ভালো লাগলে কথা বলো, আস্ক ফর ডেট, ইন ডেটিং ফেজ গেট টু নো ইচ আদার। তারপরে যদি একে অপরের কম্পেনিয়নশিপ ঠিক আছে, সুখে দুঃখে সাথে আছো, দেন গো ফর রিলেশনশিপ। বিয়েতে ডাকবে কিন্তু। তোমরা ভাবছো এত কিছু জ্ঞান দিলাম, এবার একটা পার্টনার খুঁজে দাও। চলো ডেটিং অ্যাপে যাই। আমি কোনোদিন এই ডেটিং অ্যাপ ইউজ করিনি, বাট এই ভিডিওটা বানাবো বলে ইউজ করেছিলাম। ইউজ করে যা বুঝলাম খুবই জটিল ভাই, খুব জটিল। ছেলেদের ফুল ভেরিফাইড অ্যাকাউন্টে 0 লাইকস, সেই জায়গায় মেয়েদের উইদাউট ভেরিফিকেশন 1000টা লাইকস, 1000টা ম্যাচ আসছে। ওরা কি জানে মেয়ের অ্যাকাউন্ট নয়, অ্যাকচুয়ালি ওটা আমারই ফেক অ্যাকাউন্ট। এর থেকেই বোঝা যায় যে কোনো ক্ল্যারিটি নেই আসলে কে মেয়ে না ছেলে। এই ক্ল্যারিটি না থাকার কারণেই অনেক রেপ কেস, ফলস আরোপ লাগানো হয়। একটা গ্যাং আছে যারা এইভাবে ফেক অ্যাকাউন্ট বানায় আর মানি ডিমান্ড করে, আর না দিলেই ফলস কেস চাপিয়ে দেয়। আর আমাদের পুলিশও বাধ্য এই সব কেসগুলো মেয়েদের থেকে নিতে। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে টেক্সট বেসড কমিউনিকেশনে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, কারণ বোঝা যায় না ঠিকঠাক মানুষের ইমোশন। আর ইমোজি, স্টিকার মাঝে মাঝে সব ইনার ফিলিংস বোঝাতে পারে না। নাও ফর এক্সাম্পল, তোমার পার্টনারকে জিজ্ঞাসা করলে হাউ আর ইউ, ও বললো আই এম ফাইন। ও ঠিক থাকলেও আমার তো মনে হতো ও ঠিক নেই। আমার একটা বন্ধু একটা ছেলের সাথে চ্যাটে খুব কথা বলে, কিন্তু যখনই ফেস টু ফেস ইন্টারাকশন হয় তখনই ঘাবড়ে যায়। এর থেকেই বোঝা যায় যে টেক্সটিং ওয়ার্ক করে না। আই আই বিলিভ তোমরা এটা কেউ না কেউ ফেস করেছো। দেখো, ডেটিং অ্যাপে পার্টনার পাওয়া যায়, বাট ইন মাই ওপিনিয়ন ডেটিং অ্যাপে আমরা কোনো ইনফরমেশন পাই না। তো এখনও বন্ধুদের কানেকশন, মিউচুয়াল ফ্রেন্ড ইউজ করে পার্টনার খোঁজাটাই বেস্ট। অ্যান্ড কলেজে তো অবভিয়াসলি বেস্ট প্লেস টু ফাইন্ড সামওয়ান। এরকম ছোট ছোট জ্ঞান নিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু, হ্যাঁ, তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো কমেন্ট করে জানিও তোমাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।